হে গাইস, আমি ঈশা। আজকে আবারও একটা মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। আজকে আমি যাচ্ছিলাম বাড়ি, অষ্টমঙ্গলার পর আজকেই ফার্স্ট যাচ্ছিলাম বাড়ি। কারণ বিয়ের পর জোড় ভাঙার একটা নিয়ম থাকে, তো সেটা পালন করার জন্য আজকে যাওয়া। তো এখানে বাবা এসেছিল আমাকে নিতে, আর যাচ্ছিলাম টোটোয় করে। আর এখানে তোমরা দেখো আমার শ্বশুর বাড়ি থেকে বাড়ি যাওয়ার পথে সুন্দর দৃশ্যটা। অ্যাকচুয়ালি এই কদিনে মানে আমিও এখান থেকে একদমই বেরোইনি, সারাক্ষণ বাড়ির মধ্যেই বসেছিলাম। তাই আশেপাশে কি আছে না আছে সেগুলো আমারও ঠিক জানা নেই। আর এখানে দেখো আমি ঘোমটা টোমটা নিয়ে যাচ্ছিলাম শ্বশুর বাড়ি থেকে বাড়ির দিকে। আর এই হচ্ছে যমুনা বাঁধ, মানে যমুনা বাঁধ পেরিয়ে আমাদের বাড়ি যেতে হয়। আমাদের বিষ্ণুপুরে যে 7টা বাঁধ আছে তোমরা জানোই, তার মধ্যে যমুনা বাঁধ একটা। এটাই হচ্ছে বিষ্ণুপুরের সব থেকে বড় বাঁধ। বাট এখন সংস্কার হয় না বলে চারিদিকে দেখতে পাচ্ছ জল তো কিছুই নেই, চারিদিকে কচুরিপানায় ভর্তি। তো সংস্কার হলে অবশ্যই সেটা লালবাঁধের মতোই হয়তো সুন্দর হয়ে উঠবে। আর এইখানে দেখো ফড়িং বাবুকে, আমি এসে ফড়িং এর কাছে চলে এসেছিলাম। ও এখানে শুয়েছিল। আর দেখো আমাকে চিনতে পেরে বেশ খুশিও হয়েছে। তো তারপর এখানে আমার বাড়ির বাকি সদস্যরাও চলে এসেছে। আর শ্বশুর বাড়িতে গিয়ে সব থেকে মিস আমি এদেরকেই করেছি, মানে আমার এক একটা দিন যে ওখানে কত কষ্টে কেটেছে এদেরকে ছাড়া, মানে সেটা বলার নয়। তো তারপর এখানে আমি বাইরে বেরিয়েছিলাম ছোটুকে খোঁজার জন্য, কারণ ছোটু তখন বাড়িতে ছিল না। তারপর বাড়ির পিছন দিকে এসে দেখি যে ছোটু এই লিন্টনের উপরে উঠে বসে আছে। তো এখানে আমাকে দেখে ও একটু আমাকে শুঙে দেখছিল। আর একটা মজার বিষয় জানো, আমি যখনই মানে বাড়ি আসি, মানে এই দুবার আমি বাড়ি এলাম বিয়ের পর, অষ্টমঙ্গলে আর এখন। তো আমি যখনই শ্বশুর বাড়ি থেকে বাড়ি আসি আমি শাড়ি টাড়ি পরে আসি, তারপর হাতে শাখা পলা থাকে, আরো অনেক চুড়ি টুড়ি থাকে। তো ওই কারণে না ও আমাকে দেখে প্রথমে চিনতে পারে না, ভয় পেয়ে যায়, ভাবে হয়তো এটা কে এলো। তারপর আমার কাছে এসে আমাকে পুরোটা শুঙে দেখে যে এটাই আমি কিনা, মানে ও কনফার্ম হয়, তো তারপর আমার কাছে আসে। তো এখানে দেখো ও চুপটি করে আমার কাছে বসেছিল।